নমস্কার, আমি ডক্টর সুদেব মুখার্জি, একজন প্র্যাকটিসিং কার্ডিওলজিস্ট। আমি আজকে জেনেটিক টেস্টিং ইন কার্ডিয়াক ডিজিজ নিয়ে কিছু কথা আমাদের বলতে চাই। জেনেটিক টেস্টিং অ্যাজ আমরা সবাই জানি, জিন টেস্টিং, জিনোম ম্যাপিং এবং পার্টিকুলার কোনো মিউটেশনস যেগুলোকে আমরা ধরার চেষ্টা করি, ডিটেক্ট করার চেষ্টা করি। কার্ডিয়াক ডিজিজের ক্ষেত্রে এটি ভীষণ ইম্পর্ট্যান্ট। আমরা কম বয়সে এখন হার্টের রোগে পেশেন্টস অনেক পাচ্ছি, আর সেখানে একটা বড় সংখ্যায় জেনেটিক বংশগত রোগ এইগুলোর একটা ভূমিকা রয়ে যায়। তো সেক্ষেত্রে জেনেটিক টেস্টিং ভীষণভাবে হেল্প করে, শুধুমাত্র পেশেন্টকে নয়, পেশেন্টের যারা ক্লোজ রিলেটিভ, ছেলে মেয়ে বা আরও যারা আছেন ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, তাদের ক্ষেত্রেও রোগের প্রবণতা কত সেটা জানা যায়। পলিজেনিকের ক্ষেত্রে এই প্রবণতা খুব বেশি স্পেসিফিক না হলেও অ্যাটলিস্ট একটা আইডিয়া পাওয়া যায় যে এই বয়সে এটা হচ্ছে, সুতরাং তার আগে থেকে আমাদের চেষ্টা করতে হবে যাতে রোগকে আরও ডিটেক্ট করা যায়, আরও ইন্টেন্সিভ ট্রিটমেন্ট করা যায়, যাতে করে ফ্যাটাল আউটকামসগুলোকে প্রিভেন্ট করা যায়। কিছু কিছু কার্ডিওমায়োপ্যাথি যেগুলো হার্টের মাসেলের প্রবলেম, হার্ট ফেলিওর নিয়ে প্রেজেন্ট করে, কখনো শ্বাসকষ্ট, কখনো মাথা ঘুরে পড়ে যাওয়া এবং সাডেন কার্ডিয়াক ডেথ, সেগুলোর ক্ষেত্রে কিন্তু চ্যানেলোপ্যাথিস ভীষণ ইম্পর্ট্যান্ট জেনেটিক টেস্টিং। আজ আমাদের সারা বিশ্বে এই জেনেটিক টেস্টিং অ্যাভেলেবেল, কলকাতাতেও অ্যাভেলেবেল। তো যারা এই ধরনের সমস্যায় ভুগছেন এবং ইন্টারেস্টেড, তাদেরকে কিন্তু একজন এক্সপার্টের সঙ্গে কথা বলে জেনেটিক টেস্টিংয়ের ব্যাপারগুলো নিয়ে একটু ভাবতে হবে, কারণ আগামী দিনে কিন্তু এই জেনেটিক মডেল, এই এআই মডেল, এগুলো ভীষণ হেল্পফুল হবে যাতে করে কার্ডিয়াক ডিজিজ প্রিভেনশন এবং যারা রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে ফ্যাটাল আউটকামস প্রিভেন্ট করা যায়। থ্যাংক ইউ ভেরি মাচ।